মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন। অবশ্য নিজে দেখছেন কিনা বলা যায় না, কারণ রাজনীতিকরা অনেক স্বপ্নই স্বপ্নকার, বাস্তব স্বপ্ন অনেক কিছুই নিজে হয়তো ভাবেনও না, কিন্তু মানুষকে ভাবাতে চান। তাদের দিক থেকে খুব সহজবোধ্য করেন, তার কারণ তাদের একটাই জিনিস চাই, ভোট, যে কোনো মূল্যে। এমন কথা তিনি বলছেন যাতে মানুষ বিশ্বাস করছে, কিন্তু তিনি আদৌ বিশ্বাসই করেন না। এমন কথাও রাজনীতিকরা বলে থাকেন, তার কারণ ওই একটাই, ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমভাবে বিশ্বাস করেন অথবা না করেন, অবিশ্বাস করেন অথবা এই বিষয়ে কিছুই ভাবেন না কিনা জানি না, কিন্তু একটা কথা তিনি বলছেন, আজও বলেছেন, দিল্লিতে নাকি তৃণমূল কংগ্রেস গিয়ে বিজেপির আশা, মানে ক্ষমতায় ফেরত আসা, আটকে দেবে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ জোটের সরকার গঠন আটকাতে তৃণমূলকেই নাকি মানুষকে ভোট দিতে হবে। এখন এটা শুনলে যে কোনো লোক একটাই কথা জিজ্ঞাসা করে, গোটা দেশে লোকসভা আসন কটা? 542। পশ্চিমবঙ্গে কটা? 42। গোটা দেশের এই 542-এর মধ্যে তৃণমূল লড়ছে কটায়? রাজ্যে 42, রাজ্যের বাইরে 3, সাকুল্যে 45। 45টা আসনে লড়ে যে জোট, যে এনডিএ জোট 542টা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদেরকে সত্যি কোনো ক্ষমতায় আসা থেকে আটকানো যায় নাকি ক্ষমতায় আসতে আদৌ সাহায্যও করা যায়? সোজা কথায়, তৃণমূল তুলবেই বা কাকে, ফেলবেই বা কাকে? বরং অনেকেই মনে করছেন তৃণমূলই ইতিমধ্যে পড়ে রয়েছে। কোথায় সে আর বললাম না। দুর্নীতি জালে ইতিমধ্যে আপাদমস্তক জড়ানো তৃণমূল, যে তৃণমূলের নেত্রী কোনো সাংসদ বিধায়ক না হওয়া সত্ত্বেও বীরভূমে প্রচারে গিয়ে বারবার নিজের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে খোঁজেন, তিহারে থাকা কেষ্টকে বারবার খোঁজেন আর কার্যত বিলাপ করেন, হা কেষ্ট, কোথায় কেষ্ট? সে হেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বীরভূমে অনুব্রত মণ্ডল ছাড়া অন্ধকার দেখেন চোখে। তিনি গোটা ভারতে বিজেপিকে আটকাবেন যদি ধরেও নি তর্কের খাতিরে তৃণমূল কংগ্রেস 45টা আসনেই যেতে। এই 45 জন সাংসদ দিয়ে স্বপ্ন দেখছেন না দেখাচ্ছেন? দিনে দুপুরে আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। বিনিময়ে অযোগ্যরা চাকরি পায়, যোগ্যরা কেন বঞ্চিত? স্কুল সার্ভিস কমিশন, তুমি জবাব দাও। মাথায় মুকুট দুর্নীতি, ক্ষোভের আগুন বিকেটকে, এরপরেও স্বপ্ন আকাশ ছোঁয়া। বাংলাতেই মানুষ স্থিতি বিরক্ত। সম্পূর্ণভাবে এসএসসি আর হচ্ছে আমাদের সরকারের গাফিলতি। দিছি একবারতে 5 বার জমা দিছি, আমাদের জমা মানে এলাও করে না, তো সব টিএমসির লোকে ফেলাই দেয়। দেখছি এই অবস্থা, চেয়ারম্যান নিজে যাচ্ছে না, চেয়ারম্যান অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই রোডটা ইউজই করছে না, খালি আমরা কুকুরের মতো এই রাস্তায় ঘোরাফেরা করছি। এর জন্য আর কমিশন ঠিকঠাক মতো কোনো তথ্য দেয়নি, তার জন্যই রাস্তায় নামতে হয়েছে। বললো যে তোমাদের ঘর রেস্টের লিস্ট দেখালো, দেখিয়ে নাম করে ট্যাক্স খাজনা কেটে টাকা সরবরাহ করে দিয়ে ঘর বাড়ি একটা কিছু না, কিন্তু রাস্তা কোনো প্রশাসনে আসে নাই, কোনো ব্যবস্থাই হয় নাই। বাংলাতেই মানুষ ঘোরাচ্ছে। অথচ দিল্লি দখলের স্বপ্ন দেখছেন তৃণমূল নেত্রী। দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে। এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে। যদিও নিরপেক্ষ নির্বাচনে কার্যত অসম্ভব কোনো একটি দলের সব আসনে জিতে যাওয়া, তবু যদি তৃণমূল নেত্রীর এহেন সোনার পাথর বাটি সত্যিও হয়, তারপর সারা দেশে তো সাকুল্যে 45টি আসনের লড়াই তৃণমূলের। 542-এর মোকাবিলা হবে কিভাবে, কোন পথে? মমতা আর তৃণমূল কাকে তুলবে আর কাকেই বা ফেলবে? প্রচার করছেন না দিবা স্বপ্ন দেখছেন মমতা? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লি যাওয়ার স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন। অবশ্য নিজে দেখছেন কিনা বলা যায় না, কারণ রাজনীতিকরা অনেক স্বপ্নই স্বপ্নকার, বাস্তব স্বপ্ন অনেক কিছুই নিজে হয়তো ভাবেনও না, কিন্তু মানুষকে ভাবাতে চান। তাদের দিক থেকে খুব সহজবোধ্য করেন, তার কারণ তাদের একটাই জিনিস চাই, ভোট, যে কোনো মূল্যে। এমন কথা তিনি বলছেন যাতে মানুষ বিশ্বাস করছে, কিন্তু তিনি আদৌ বিশ্বাসই করেন না। এমন কথাও রাজনীতিকরা বলে থাকেন, তার কারণ ওই একটাই, ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমভাবে বিশ্বাস করেন অথবা না করেন, অবিশ্বাস করেন অথবা এই বিষয়ে কিছুই ভাবেন না কিনা জানি না, কিন্তু একটা কথা তিনি বলছেন, আজও বলেছেন, দিল্লিতে নাকি তৃণমূল কংগ্রেস গিয়ে বিজেপির আশা, মানে ক্ষমতায় ফেরত আসা, আটকে দেবে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ জোটের সরকার গঠন আটকাতে তৃণমূলকেই নাকি মানুষকে ভোট দিতে হবে। এখন এটা শুনলে যে কোনো লোক একটাই কথা জিজ্ঞাসা করে, গোটা দেশে লোকসভা আসন কটা? 542। পশ্চিমবঙ্গে কটা? 42। গোটা দেশের এই 542-এর মধ্যে তৃণমূল লড়ছে কটায়? রাজ্যে 42, রাজ্যের বাইরে 3, সাকুল্যে 45। 45টা আসনে লড়ে যে জোট, যে এনডিএ জোট 542টা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদেরকে সত্যি কোনো ক্ষমতায় আসা থেকে আটকানো যায় নাকি ক্ষমতায় আসতে আদৌ সাহায্যও করা যায়? সোজা কথায়, তৃণমূল তুলবেই বা কাকে, ফেলবেই বা কাকে? বরং অনেকেই মনে করছেন তৃণমূলই ইতিমধ্যে পড়ে রয়েছে। কোথায় সে আর বললাম না। দুর্নীতি জালে ইতিমধ্যে আপাদমস্তক জড়ানো তৃণমূল, যে তৃণমূলের নেত্রী কোনো সাংসদ বিধায়ক না হওয়া সত্ত্বেও বীরভূমে প্রচারে গিয়ে বারবার নিজের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে খোঁজেন, তিহারে থাকা কেষ্টকে বারবার খোঁজেন, আর কার্যত বিলাপ করেন, হা কেষ্ট, কোথায় কেষ্ট? সে হেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বীরভূমে অনুব্রত মণ্ডল ছাড়া অন্ধকার দেখেন চোখে। তিনি গোটা ভারতে বিজেপিকে আটকাবেন যদি ধরেও নি তর্কের খাতিরে তৃণমূল কংগ্রেস 45টা আসনেই যেতে। এই 45 জন সাংসদ দিয়ে স্বপ্ন দেখছেন না দেখাচ্ছেন? দিনে দুপুরে আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। বিনিময়ে অযোগ্যরা চাকরি পায়, যোগ্যরা কেন বঞ্চিত? স্কুল সার্ভিস কমিশন, তুমি জবাব দাও। মাথায় মুকুট দুর্নীতির, ক্ষোভের আগুন দিকে দিকে, এরপরেও স্বপ্ন আকাশ ছোঁয়া। বাংলাতেই মানুষ স্থিতি বিরক্ত। সম্পূর্ণভাবে এসএসসি আর হচ্ছে আমাদের সরকারের গাফিলতি। জমা দিছি, একবার 5বার জমা দিছি, আমাদের জমা মানে অ্যালাও করে না, তো সব টিএমসির লোকে ফেলাই দেয়। দেখছি এই অবস্থা, চেয়ারম্যান নিজে যাচ্ছে না, চেয়ারম্যান অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই রোডটা ইউজই করছে না, খালি আমরা কুকুরের মতো এই রাস্তায় ঘোরাফেরা করছি। তার জন্য আর কমিশন ঠিকঠাক মতো কোনো তথ্য দেয়নি, তার জন্যই রাস্তায় নামতে হয়েছে। বললো যে তোমাদের ঘর এসে লিস্ট দেখালো, দেখিয়ে নাম করে ট্যাক্স খাজনা করে টাকা সরবরাহ করে দিয়ে ঘর বাড়ি একটা কিছু না, কিন্তু রাস্তা কোনো প্রশাসনে আসে নাই, কোনো ব্যবস্থাই হয় নাই। বাংলাতেই মানুষ ঘোরাচ্ছে। অথচ দিল্লি দখলের স্বপ্ন দেখছেন তৃণমূল নেত্রী। দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে। এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে। যদিও নিরপেক্ষ নির্বাচনে কার্যত অসম্ভব কোনো একটি দলের সব আসনে জিতে যাওয়া, তবু যদি তৃণমূল নেত্রীর এ হেন সোনার পাথর বাটি সত্যিও হয়, তারপর সারা দেশে তো সাকুল্যে 45টি আসনের লড়াই তৃণমূলের। 542-এর মোকাবিলা হবে কিভাবে, কোন পথে? মমতা আর তৃণমূল কাকে তুলবে আর কাকেই বা ফেলবে? প্রচার করছেন না দিবা স্বপ্ন দেখছেন মমতা? রিপাবলিক বাংলা।